এই পৃথিবী ছেড়ে সবাই একদিন চলে যাবে, কিন্তু কিছু কিছু ভালো কাজ মানুষজন আজীবন মনে রাখবে। মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা নিঃসন্দেহে সে দলেরই একজন। যে মানুষটা নিজের কর্মজীবন শুরু করেছিলেন মাত্র ১৫০০ টাকা বেতনে, কিন্তু বর্তমানে তার নিজের গড়া মাদ্রাসায় মাসে বেতনই ওঠে ৭৫ লক্ষ টাকা। প্রতি ফি বাবদ সেই টাকা গিয়ে ঠেকে ১.৫ কোটিতে। বর্তমানে শত শত বাচ্চার অভিভাবক মুফতি কাইয়ুম মোল্লা। তাকে বলা হয় হাফেজ তৈরির কারিগর। বিভিন্ন মাদ্রাসায় যেখানে অমানসিক নির্যাতনের খবর শোনা যায়, সেখানে আব্দুল কাইয়ুম বাচ্চাদের পড়িয়ে যাচ্ছেন স্নেহ আদরের সাথে। কাছে টেনে নিচ্ছেন গভীর মমতায়। বয়সের ছোটদেরও তিনি আপনি সম্বোধন করে সম্মান দেন। কওমি মাদ্রাসার পরিচালনা পদ্ধতি নিয়ে অনেকের প্রশ্ন থাকলেও আব্দুল কাইয়ুম সাধারণ মানুষের মন থেকে সেই বিভ্রান্তি দূর করছেন অমায়িক আচরণ দিয়ে। তার ব্যবহার শুধু ছাত্রই নয়, অভিভাবকদেরও অভিভূত করে। তিনি শত শত কোরআনের পাখির আদর্শ অভিভাবক। দেশের অনেক অনেক মেধাবী ছাত্র আব্দুল কাইয়ুম গড়েছেন নিজ হাতে। বাংলাদেশের মেধাবী তরুণ এবং বিশ্বজয়ী হাফেজ আবু রাইহান মুফতি আব্দুল কাইয়ুম মোল্লারই ছাত্র। সেই প্রিয় ছাত্রের নামে দেশের মাটিতে একটি মাদ্রাসাও প্রতিষ্ঠা করেছেন আব্দুল কাইয়ুম। নারায়ণগঞ্জের সানারপাড় বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত মাদ্রাসাটির নাম আবু রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আল্লাহর অশেষ মেহেরবানিতে ইতিমধ্যে যে মাদ্রাসার সুনাম দেশ এবং দেশের বাইরে ছড়িয়ে পড়েছে। শুধু এই মাদ্রাসায় নয়, পাশাপাশি নারায়ণগঞ্জে আরও একটি মাদ্রাসা পরিচালনা করেন আব্দুল কাইয়ুম মোল্লা। মাদ্রাসা পরিচালনার পাশাপাশি আব্দুল কাইয়ুম মোল্লা দায়িত্ব নিয়েছেন ১.৫ শতাধিক এতিমের। আর এ কাজ তিনি করে যাচ্ছেন নিজের কষ্টে অর্জিত টাকায়, কোনো অনুদান বা কারো কাছে হাত পেতে নয়। আন্তর্জাতিক হাফেজে কোরআন গড়ার কারিগর মুফতি আব্দুল কাইয়ুমের জন্ম গোপালগঞ্জ জেলায়। ১৯৮৫ সালে গোপালগঞ্জের মাঝিগাতি গ্রামে তার জন্ম হয়। তিনি প্রাথমিক পড়াশোনা শেষ করেন ভবানীপুর থেকে। এরপর ভর্তি হন গোপালগঞ্জের বেন্নাবাড়ি মাদ্রাসায়। সেখানে নুরানি ও নাজিরা শেষ করে তিনি ঢাকায় চলে আসেন। ঢাকায় এসে ভর্তি হন জামিউল উলুম মাদ্রাসায়। উচ্চ পড়াশোনার লক্ষ্যে ঢাকায় আসা মুফতি কাইয়ুম ২ বছরের মধ্যে দাওরা ও ইফতা শেষ করে কর্মজীবনে পা রাখেন। মাত্র ১৫০০ টাকা বেতনে একটি মাদ্রাসার শিক্ষকতাও শুরু করেন তিনি। কম টাকা উপার্জন করলেও আব্দুল কাইয়ুম মনের দিকে ঠিকই বড় ছিলেন। উদার মনের এই মানুষটা প্রথম মাসের টাকা থেকে ৫০০ টাকায় ছাত্রদের খাইয়েছিলেন। সেই উদারতা তিনি আজও ধরে রেখেছেন। নিজে প্রতিষ্ঠিত হলেও এতিমদের প্রতি তার মনে রয়েছে বিশেষ জায়গা। নিয়ম করে প্রতিদিন তিনি এতিম বাচ্চাদের সাথে একসাথে বসে খাবার খান, তাদের আদর স্নেহে নিজ হাতে গড়ে তোলেন। জীবনের একটা সময় নানাভাবে কষ্ট করেছেন আব্দুল কাইয়ুম। পড়াশোনার সুবাদে অল্প বয়স থেকেই পরিবার থেকে ছিলেন দূরে দূরে। কষ্ট করেছেন খাওয়া দাওয়া নিয়েও। অল্প বয়সে তার সামনে একবার এক হুজুর আপেল খাচ্ছিল। মনে মনে আপেল খাওয়ার ইচ্ছা হলেও সেই হুজুর তাকে আপেল খেতে কাছে ডাকেনি। সেই স্মৃতি আজও মনে ধরে রেখেছেন আব্দুল কাইয়ুম। তবে তিনি বদলে যাননি, পাষণ্ডও হয়ে ওঠেননি। আপন মহিমায় তিনি হয়েছেন উদার মনের এক মানুষ। ছোটবেলায় গেঁথে যাওয়া স্মৃতি দিয়ে তিনি কওমি মাদ্রাসার সব নিয়ম শৃঙ্খলা ভেঙে দিয়েছেন। উদারতার পরিচয় দিয়ে সৃষ্টি করেছেন নতুন এক দিগন্তের। স্বমহিমায় গড়েছেন নিজের মতাদর্শ। যে মতাদর্শ অনুযায়ী একজন শিক্ষককে আদর্শ শিক্ষক হতে হলে শিক্ষার্থীদেরকে বোঝাতে হবে একদম কাছ থেকে, কঠোর অনুশাসনও নয়, তাদেরকে বোঝাতে হবে আদর স্নেহ দিয়ে।